মে মাসের শেষ সপ্তাহ থেকে ব্যাপক আতঙ্ক আর উৎকণ্ঠায় ঘুমহীন রাত কাটাচ্ছে ভারতের আসাম রাজ্যের শ্রমিক শ্রেণীর নাগরিকরা। যে কোনো সময় বাড়িতে হানা দিতে পারে বর্ডার পুলিশ, তুলে নিয়ে যেতে পারে যে কাউকে, তারপর অবৈধ হিসেবে পুশ ইন করতে পারে বাংলাদেশে, যদিও তারা ভারতীয় নাগরিক। মূলত আসামের বাংলাভাষী মুসলিম জনগোষ্ঠীর ওপর নেমে এসেছে এই খড়গ। 23 মে থেকে আসামের 33 জেলায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় 300 জনকে গ্রেপ্তার করে। কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই অযৌক্তিকভাবে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতের মুম্বাই ভিত্তিক মানবাধিকার সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস, সিজেপি। এক প্রতিবেদনে সিজেপি জানিয়েছে, সাংবিধানিক ও আইনি নিয়ম লঙ্ঘন করে গ্রেপ্তার ব্যক্তিদের অবস্থান সম্পর্কে পরিবার বা আইনজীবীদেরও কোনো তথ্য দেয়া হয়নি। পরবর্তী সময়ে গ্রেপ্তারদের মধ্যে অন্তত 145 জনকে বাংলাদেশে পুশ ইন করা হয় বলে সিজেপির প্রতিবেদনে জানানো হয়। এদের মাঝে কাউকে কাউকে পরে বাংলাদেশ পুশব্যাক করে বলেও জানানো হয়। সিজেপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে নারী, বৃদ্ধ, এমনকি কোলের শিশুসহ নারীও রয়েছেন। পুশব্যাকের শিকার ভুক্তভোগীদের মধ্যে কয়েক নারীর সাক্ষাৎকার নিয়েছে এই সংস্থা। বর্ণনায় উঠে আসে কিভাবে শারীরিক ও মানসিক নিপীড়নের শিকার হতে হয়েছে তাদের। ক্ষুধা ও অসুস্থতা নিয়ে কাটাতে হয়েছে বন্দিজীবন। ভুক্তভোগীরা জানান, তাদের যখন সীমান্ত সংলগ্ন এলাকায় ছেড়ে দেয়া হয়, সে সময় অনেককেই বাধ্য করা হয় ক্ষুধার্ত অবস্থায় সারা রাত বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে। বিভিন্ন দলে ভাগ করে বাংলাদেশ সীমান্তে পুশ ইন করা হয় তাদের। এদের মাঝে কাউকে কাউকে রাত দিন ধান খেতেও বসে থাকতে হয়েছে। সব মিলিয়ে পুরো প্রক্রিয়াটি অমানবিক ও বেআইনি। এদিকে এসব পুশ ইনের ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে কোনো ধরনের আলোচনার ধারও ধারছে না ভারত। কেবল আসাম নয়, সীমান্তবর্তী অন্যান্য রাজ্য দিয়েও পুশ ইন অব্যাহত রেখেছে তারা। এ নিয়ে নানা সময় ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানো হলেও তা কানেই তুলছে না দিল্লি। তবে বিভিন্ন রাজ্যে স্থানীয় রাজনৈতিক ও মানবাধিকার সংস্থাগুলো নিজেদের নাগরিকদের সাথে দিল্লির এই আচরণের তীব্র সমালোচনা করছে। আসামের অনেক নেতা বলছেন, বাংলাভাষী মুসলিমদের অযৌক্তিকভাবে তুলে নিয়ে যাওয়া এবং বিদেশি বলে হেনস্থা করা কোনোভাবেই চলতে পারে না। অনেক বিশ্লেষকের মতে, ভোটের রাজনীতি চাঙ্গা করতেই বিতর্কিত এই পথে হাঁটছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার। হিজল জোবায়ের, বাংলা ভিশন।